বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশন নিয়ে বড় আপডেট সামনে এসেছে। বিসিসিআই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইপিএল 2025-এর মেগা অকশনের আগে প্রত্যেকটা দল কতজন করে প্লেয়ার রিটেন করতে পারবে এবং রিটেনের প্রসেসটা কেমন ভাবে হবে সবকিছুই কিন্তু ঠিক করে ফেলেছে। আর এই আপডেট কিন্তু এসেছে ক্রিকবাজের মাধ্যমে, অর্থাৎ ক্রিকবাজের মাধ্যমে আপডেট এসেছে, মানে বুঝতেই পারছেন সম্পূর্ণ সঠিক আপডেট। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কতজন প্লেয়ার প্রত্যেকটা দল রিটেন করতে পারবে, রিটেনের প্রসেস কি রয়েছে, কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, গত 31শে জুলাই কিন্তু আইপিএল 2025-এর মেগা অকশন নিয়ে একটা মিটিং হয়েছে বিসিসিআই এবং আইপিএল এর দলগুলির মালিকদের সঙ্গে। সেখানে 6টা দল কিন্তু মেগা অকশন চায় না। যে 6টা দল আইপিএল জিতেছে সেই 6টা দল কিন্তু মেগা অকশন চায় না। অপরদিকে যে 4টে দল অর্থাৎ দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনৌ সুপার জায়ান্ট, এই 4টে দল কিন্তু মেগা অকশন চায়। তো মেগা অকশন হলে সেট টিমগুলোর সমস্যা হবে, সেই জন্য কিন্তু যারা আইপিএল জিতেছে এবং মেইনলি যে টিমগুলো উপরের সারিতে রয়েছে তারা কিন্তু মেগা অকশন চায় না, মিনি অকশন চায়। তো যাই হোক, আইপিএল এর এবার কিন্তু মেগা অকশন হবে। বিসিসিআই সেই সিদ্ধান্তই নিয়েছে, মেগা অকশনই হবে। তবে বিসিসিআই কিন্তু যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল 6 জন করে প্লেয়ার রিটেন করতে পারবে। এই 6 জন প্লেয়ার রিটেশনের সঙ্গে কিন্তু একটা আরটিএম কার্ডও থাকছে, অর্থাৎ রাইট টু ম্যাচ, যার মধ্যে কিন্তু প্রত্যেকটা দল 4টে করে ক্যাপড প্লেয়ার অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেছে তাদেরকে রিটেন করতে পারবে, একটা আনক্যাপড প্লেয়ার অর্থাৎ যারা এখনো ইন্টারন্যাশনাল পর্যায়ে ডেবিউ করেনি, এবং একটা কিন্তু রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ডে প্লেয়ার নিতে পারবে। তো টোটাল এই 6টা প্লেয়ার কিন্তু মেগা অকশনের আগে প্রত্যেকটা দল রিটেন করতে পারবে। 6টা প্লেয়ারের ভিতর 4টে ক্যাপড, একটা আনক্যাপড এবং একটা আরটিএম কার্ড থাকছে। তো দেখো, যদি মেগা অকশন হয় তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সবথেকে বড় সমস্যা হবে, কেননা কলকাতা নাইট রাইডার্সের টিমটা কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত টিম রয়েছে। প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়ে খেলেছে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফর্মে রয়েছে। সেই জন্য কোন প্লেয়ারকে রেখে কোন প্লেয়ারকে ছেড়ে দেবে এটা কিন্তু ম্যানেজমেন্টের উপরে একটা চাপ পড়বে, কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের উপর। শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স নয়, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, এই বড় যে দলগুলো রয়েছে প্রত্যেকটা দলের উপর কিন্তু এই প্রেশারটা আসবে। তবে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে মেগা অকশনের, সুতরাং মেগা অকশনই হবে। প্রত্যেকটা দল 6টা করে প্লেয়ার রিটেন করতে পারবে। কলকাতা নাইট রাইডার্স যদি 6টা প্লেয়ার রিটেন করে তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট এইসব প্লেয়ারদের কিন্তু রিটেন নাও করতে পারে। মেইনলি রিটেন করলে কিন্তু আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আয়ার এবং হর্ষিত রানা, এই 6 জন প্লেয়ারকে রিটেন করতে পারে। দেখো, এই 6 জনকেই করবে আমি সেটা বলছি না, এই 6 জনকে রিটেন করার একটা কারণও রয়েছে। আর এই 6 জনকে কিন্তু রিটেন করার চান্স সব থেকে বেশি। কি কারণ রয়েছে এই 6 জনকে রিটেন করার সেটা পরে একটা ভিডিওতে জানাবো। শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক এবং ফিল সল্ট, এই 3টে কিন্তু বড় নাম কলকাতা নাইট রাইডার্সের। এই 3টে প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিটেন নাও করতে পারে, না করারই বেশি চান্স রয়েছে। তো পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো কলকাতা নাইট রাইডার্স প্রপারলি কোন 6 জন প্লেয়ারকে রিটেন করতে পারে আর কোন কোন প্লেয়ারদেরকে ছেড়ে দেবে। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।